নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। কংগ্রেস কি এবার সত্যি চূড়ান্ত লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে? বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে অভিযোগ বিরোধীরা তুলে আসছে, সেই অভিযোগকে সামনে রেখে কি এবার কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো আপোষ করবে না এবং তারা কোনো নীরবতা পালন করবে না? সাম্প্রতিক যে ঘটনাটি মধ্যপ্রদেশে ঘটেছে তা বিরোধী রাজনীতিকে এক নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। রাজ্যসভার নির্বাচন ঘিরে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল হওয়ার পর শুধু একটি আসনের লড়াই নয়, বরং প্রশ্ন উঠেছে রাজনৈতিক অবস্থা নিয়ে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই ঘটনা হয়তো এমন এক মোড় তৈরি করেছে যেখান থেকে কংগ্রেস আর পিছিয়ে আসতে চাইছে না, বরং তারা এই ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে। ইতিমধ্যে কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা এ নিয়ে আইনি লড়াইয়ে নামবে, ফলে বিষয়টাকে আরও বৃহত্তর ইস্যু তৈরি করতে চাইছে কংগ্রেস। ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ ছিল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজন তার মনোনয়নপত্রে একটি আইনি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেননি। অভিযোগ অনুযায়ী তেলেঙ্গানার একটি মামলায় তার নাম রয়েছে, অথচ সেই তথ্য হলফনামায় দেওয়া হয়নি। কিন্তু কংগ্রেসের পাল্টা দাবি, মীনাক্ষী নটরাজনের বিরুদ্ধে কোনো এফআইআর নেই, তাকে কোনো মামলায় অভিযুক্ত করা হয়নি, এমনকি আদালত এখনও মামলাটিতে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু করার মতো পর্যায়ে পৌঁছায়নি। ফলে এমন একটি বিষয়ে তথ্য গোপনের অভিযোগই পুরোপুরি ভিত্তিহীন। কিন্তু কংগ্রেসের বক্তব্য সামনে আসার আগেই রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করে দেন, যার ফলে বিজেপি প্রার্থীর জয়পথ কার্যত নির্বিঘ্ন হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই কংগ্রেস প্রশ্ন তুলেছে, এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পিছনে বড় উদ্দেশ্য কাজ করছে? কিন্তু বিতর্ক আরও গভীর হয়েছে ঝাড়খণ্ডের একটি সমান্তরাল ঘটনাকে ঘিরে। সেখানে নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি, যিনি এনডিএ সমর্থন পোস্ট বলে পরিচিত, তার মনোনয়ন নিয়েও প্রায় একই ধরনের আপত্তি তোলা হয়েছে। অভিযোগ, তার মনোনয়নেও কিছু তথ্য অসম্পূর্ণ রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঝাড়খণ্ডে সেই প্রার্থীকে ব্যাখ্যা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। আপত্তি ওঠার পর তাকে স্ক্রুটিনির সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশে মীনাক্ষী নটরাজনের ক্ষেত্রে সেই সুযোগ দেওয়া হয়নি। কংগ্রেসের অভিযোগ, যদি একই ধরনের অভিযোগে একজনকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সময় দেওয়া হয় আর অন্যজনকে যদি সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তাহলে অন্যজনকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হলো কেন? এখানেই তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ গণতন্ত্রের শুধু চূড়ান্ত সিদ্ধান্ত নয়, সেই সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের প্রতিক্রিয়া ছিল নজিরবিহীন। সাধারণত নির্বাচনী বা সাংবিধানিক বিতর্কে দলীয় নেতারা বিবৃতি দেন, সাংবাদিক বৈঠক করেন বা আদালতের দ্বারস্থ হন। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। কেসি ভেনুগোপাল, জয়রাম রমেশ, সচিন পাইলট, ভূপেশ বাগেলের মতো শীর্ষ নেতারা প্রকাশ্যে তাতে অংশ নেন। পরে তারা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি এবং একটি চিঠি জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে দলটি এই বিষয়টিকে শুধু একটি রাজ্যসভার আসনের লড়াই হিসেবে দেখছে না, বরং তারা এটিকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবেও দেখছে। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে 2022 সালের একটি পুরনো অভিযোগ। এক মহিলা অভিযোগ করেছিলেন যে তৎকালীন তেলেঙ্গানা কংগ্রেস নেতা কুম্ভম শিবা রেড্ডির বিরুদ্ধে তার অভিযোগ যথাযথভাবে গুরুত্ব পায়নি। অভিযোগকারীর দাবি ছিল বিষয়টি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছেছিল এবং মীনাক্ষী নটরাজনের নামও সেই অভিযোগপত্রে উল্লেখ ছিল। বিজেপির যুক্তি, আদালতে যেহেতু এই অভিযোগ সংক্রান্ত মামলা বিচারাধীন, তাই মনোনয়নপত্রে সেই তথ্য উল্লেখ করা প্রয়োজন ছিল। কিন্তু কংগ্রেসের বক্তব্য, কোনো ব্যক্তির নামে অভিযোগ থাকা আর সেই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকা এক বিষয় নয়। যখন কোনো এফআইআর হয়নি, কোনো চার্জ গঠন হয়নি এবং আদালতও আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করেনি, তখন সেটিকে অপরাধমূলক মামলা হিসেবে দেখানো বাধ্যতামূলক হতে পারে না। এই আইনি ব্যাখ্যার পার্থক্যই এখন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক সম্ভবত অন্য জায়গায়। কংগ্রেস যদি সত্যি মনে করে যে এটি একটি বৃহত্তর গণতান্ত্রিক সংকটের অংশ, তাহলে প্রশ্ন উঠছে ইন্ডিয়া জোটের বাকি দলগুলো কোথায়? যদি বিরোধীদের দাবি হয় যে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে, তাহলে সেই প্রতিবাদ কি শুধু কংগ্রেসের একা হওয়া উচিত? তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কিংবা অন্যান্য শরিক দলগুলো কি এই প্রশ্নে রাস্তায় নামবে? কারণ রাজনৈতিক বাস্তবতা হলো, বিরোধী ঐক্য শুধু বৈঠকের টেবিলে বা যৌথ সাংবাদিক সম্মেলনে তৈরি হয় না। অনেক সময় রাস্তায় নেমে একসঙ্গে প্রতিবাদ করে একই মঞ্চে দাঁড়িয়ে সেই ঐক্যের বার্তা জনগণের কাছে পৌঁছায়। আর সেই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন এই ঘটনা ইন্ডিয়া জোটের জন্য এক ধরনের পরীক্ষার মুহূর্ত। সবশেষে প্রশ্নটা শুধুমাত্র মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল হওয়ার নয়, প্রশ্নটা হলো বিরোধীরা যে অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে সেটিকে তারা কতটা গুরুত্ব দিয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ দিতে পারে। কংগ্রেসের বর্তমান অবস্থা দেখলে মনে হচ্ছে তারা শেষ পর্যন্ত এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। কিন্তু একা কংগ্রেসের পক্ষে প্রতিবাদ করা কি যথেষ্ট হবে, নাকি বিরোধী জোটের অন্য দলগুলোকেও সামনে আসতে হবে?
কারণ রাজনীতিতে অনেক সময় একটি আসন হারানো বড় বিষয় নয়, বড় বিষয় হলো সেই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বার্তা। আর যদি বিরোধীদের আশঙ্কা সত্যি এত গভীর হয়, তাহলে হয়তো তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনে জেতা নয়, বরং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব এবং গণতান্ত্রিক লড়াইয়ের বিশ্বাসযোগ্যতা ধরে রাখা। এই পুরো বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানান।